কি সবজি কাটতে হয় মা? ও মা, কি সবজি কাটতে হবে? ভাবো তুমি। ভেন্ডি ভাজা আর কি পটল ভাজা। কি কাটবো? ভেন্ডি ভাজা পটল ভাজা। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? বাইরে থেকে শুনতে পাচ্ছ না কথা? তাহলে বলছো না কেন? বলছি তো ভেন্ডি আছে কটা কাঠ আর পটল আলু কাঠ আর বড়া দিয়ে ঝোল করবো। ঠিক আছে। তো আজ সকাল সকাল আমাকে মৌমাছিতে কামড়ে দিয়েছে আর আঙুলটা এইভাবে ফুলে গেছে। তো মা সকাল সকাল আজকে হচ্ছে পুজো। গোটা বৈশাখ মাসটা মাই পুজো করে, যেহেতু মঙ্গলচণ্ডী পুজো আছে সেই জন্য। তো চলো আমি আপাতত সবজি কেটে নিই। আর আমাকে কোথা থেকে মৌমাছিটা কামড়েছে জানো? বলছি। জানালার পেছনে মৌমাছি বাসা করেছে। তো আমি এখানে জানালা মুছতে যাচ্ছিলাম, যেমন কামড়ে জানালার পেছন থেকে। তো ভীষণ ব্যথা করছে। তো চলো আপাতত আমি একটু সবজি কেটে দিই মাকে, কারণ আমার দেরি হয়ে যাবে। এখন অনেক দেরি, এখন মাসে 9:30। তো সবজিগুলো কেটে দিলে মায়ের তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। তো চলো আমি আপাতত সবজিগুলো কেটে দিই। কি কি সবজি আছে ফ্রিজে সেটা দেখা যাক। ফ্রিজে 2টো পটল আছে, ফ্রিজে 3টে পটল আছে, 3টে। ফ্রিজে 3টে পটল আছে। হ্যাঁ। তাহলে পটল কাটবো, কি কাটবো? ডালটা বাকি গেছে ঢোকা পাতে। আর ভেন্ডি, তাহলে ভেন্ডি কাটবো। ঠিক আছে। ওই ধোকার ডালনা তো ওই আলু পটলের মতন আলুগুলো। তো মায়ের ইনস্ট্যান্ট মেনু চেঞ্জ হলো। ভেন্ডি কাটতে বারণ করলো, কাটতে বললো। ধোকার ডালনা হবে আর ভেন্ডি ভাজা। আর কি হবে দেখা যাক। আপাতত আমি মাকে ভেন্ডিগুলো কেটে দিই। আর আমার আঙুলে খুব ব্যথা করছে। থেকে সবজির মধ্যে ভেন্ডি কাটা সব থেকে সহজ, না ছাড়াতে হয় না কিছু করতে হয়, ফটাফট কাটা হয়ে যায়। শুধু একটু দেখে নিতে হয় ভেতরে পোক আছে কিনা। চল আপাতত ভেন্ডিগুলো ফটাফট কেটে নিই। আমার ভেন্ডি আর আলু কাটা কমপ্লিট। তো চলো টাটা।